অদ্য 17/7/25 ভোর রাত অনুমান 4:50 দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় জনৈক মোহাম্মদ আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে জনাব মোহাম্মদ মনির হোসেন, অফিসার্স ইনচার্জ আনোয়ারা, তার সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ জনৈক আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার দেখিয়ে দেওয়া মতে তার এই বাড়ির ঘরের পাশে পুকুর ঘাটের ঘাটলার মাটির নিচ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বারযুক্ত দেশীয় এলজি 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তার ব্যবহৃত যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটা পর্যালোচনা করা হয়। তার মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার দেশি বিদেশি বিভিন্ন অস্ত্রের ছবি এবং ভিডিও দেখা যায় এবং তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজে তিনি তার বাড়ির সামনে তার কাছে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের যে গুলি ফুটানোর ভিডিও ফুটেজ আমরা পাই। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ত্র খোলাজোড়া করা বা অস্ত্র তৈরি করা পরিষ্কার করার জন্য যে বিভিন্ন যন্ত্রাংশ সেখানে পাওয়া যায় এবং তার কাছ থেকে একটি অস্ত্র রাখার স্টিলের বক্স, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অস্ত্র ক্রয় বিক্রয়ের কাজে বিক্রয়ের প্রেক্ষিতে 3,65,000 টাকা তার কাছে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং প্রাথমিকভাবে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আইটেমের অস্ত্র এবং গুলি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। আচ্ছা, মূলত তার যে মোবাইলে আমরা প্রায় 20 থেকে 25টি অস্ত্রের ছবি দেখেছি এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি অদ্য পর্যন্ত কিছু তথ্যও দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের যে দেশীয় তৈরি এলজি 1 শুটার গান, এই ধরনের অস্ত্রগুলো তিনি তৈরি করতে পারেন এবং তার অস্ত্রের কারিগরতার রয়েছে এবং যে বিদেশি অস্ত্রগুলো বিশেষ করে 9mm, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তুর্কিমেনিস্তানের একটি 1 শুটার গান, এরকম আরও অনেক ধরনের একনলা বন্দুক, বড় ধরনের রাইফেল, সেগুলো তার কাছে আমরা ছবি দেখেছি। তো এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের অভিযান, তাকে এই উদ্ধার সংক্রান্তে মামলা অলরেডি রুজু হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে অনুমতিক্রমে রিমান্ড এনে এই অস্ত্র সংক্রান্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এটা আসলে আমাদের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ, তিনি অত্যন্ত আন্তরিক এবং আমাদের যে মাননীয় পুলিশ সুপার মহোদয়, তার কাছে তথ্য পাওয়া মাত্রই কিন্তু তিনি বলেছেন যে কোনোভাবেই হোক এই টোটাল রহস্যের উদ্ঘাটন করতে হবে এবং যেখানে যে আলামত রয়েছে পুরোটাই উদ্ধার করতে হবে। সেক্ষেত্রে অফিসার ইনচার্জ আনোয়ারা থানা তিনি সঙ্গে ফোর্স সহ তার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে খাটের নিচে, তারপর হচ্ছে মাটির নিচে, আপনারা শুনেছেন যে মাটির নিচে বস্তা বেঁধে লুকিয়ে রাখা এবং তিনি যে ওখানে বসে অস্ত্রগুলি এগুলো খুলে পরিষ্কার করেন, তেল লাগান বা তার বাড়িতে বিভিন্ন মানুষের যাতায়াত, এ সংক্রান্তে কিন্তু তথ্য আমরা পেয়েছি। আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে যেহেতু ক্রয় বিক্রয় করেন এবং নিজে তৈরিও করেন, সেহেতু এক্ষেত্রে ক্রয়ের সাথে এবং বিক্রয়ের সাথে অনেকেই জড়িত আছেন এবং আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।